আপু এখানে কি করছিস মা? পিসিমণি, তুমি এত অন্ধকার না, দেখো কেমন চমকে গেছিলাম। তুই অন্ধকার ঘরে কেন ঘুরে বেড়াচ্ছিস? কোথায় ঠুকে যাবি, ব্যথা লাগবে, দাঁড় আলটা জ্বালিয়ে দি। রূপু, ঘুমোসনি কেন? ঘুম আসছে না নাকি? না 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 পিসিমণি, তাহলে ওই 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 ঘরে না এক ফোঁটা জল ছিল না, জানো তো। আর এত জল তেষ্টা পেয়েছে আমার, বাবা। ওই সন্ধ্যা সন্ধ্যা এত বজ্জাত মেয়ে ছেলে কি বলবো, একটা কাজও যদি মন দিয়ে করে জানিস। পরশুদিন আমার ঘরে জল দেয়নি, তুই দাঁড়া, ওকে যত লাই দেবো না মাথায় উঠে ধেয়ে করে নাচবে। এক্ষুনি ডাকছি, জলের ব্যবস্থা করবো। পিসিমণি, যাওয়ার দরকার নেই তো। মানে আমি যখন উঠে পড়েছি আমি নিয়ে নেবো জল, তুমি এত বেকার বেকার টেনশন করো না প্লিজ। দেখ না রূপু, আমি তো তোর ঘরে গিয়েছিলাম, তোর সাথে একটা দরকারি কথা আলোচনা করার ছিল। ও মা, গিয়ে দেখি তুই ঘরে নেই। আমার তো টেনশন একবারে মাথায় উঠে গেল, কোথায় গেছিস কোথায় গেছিস। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এই ঘরে এসে হাজির হলাম। এসে দেখি এই কাণ্ড। বাবা, অন্য কিছু হয়নি, ঠাকুর করুক। জানিস তো রূপু, এই নীলের ব্যাপারটা নিয়ে না সারাক্ষণ আমি ভীষণ চিন্তা করি, জানিস, ভীষণ চিন্তা করি। দেখ রূপু, এই বাড়িতে সুখ দুঃখের কথা আমি তোকে বলি, আর তোর সুখ দুঃখের কথা তুই আমাকে বলিস। আমাদের তো আর কেউ নেই বল এই কথাগুলো বলার। তুই তো এই নীলের ব্যাপার, এগুলো তো আবার বাবা মাকেও জানতে দিবি না, তাই না? কি বজ্জাত ছেলে। আচ্ছা, কতদিন আর অত্যাচার সহ্য করে থাকবি বলতো? আরে ভালো লাগে না আমার এসব দেখতে একদম। পিসিমণি কি আমার আর নীলের ব্যাপারে সবকিছু জেনে গেছে? না, টাকা চাওয়ার কথাটা তো পিসিমণি জানার কথা নয়। শ্রেয়া, পছন্দ হলো গিফট? কি দেখি, এটা তো মনে রাখা বলা হয়ে যাচ্ছে। তোমার যদি সত্যি পছন্দ হতো তাহলে তো এরকম দায় সারা উত্তর হতো না, তার তো একটা রিয়াকশন অন্যরকম হতো। না রূপম, সত্যি পছন্দ হয়েছে। তাহলে এত অন্যমস্কতা। এই যে আমি তোমাকে এত ভালোবেসে একটা গিফট দিলাম, তুমি নিজে থেকে কিছু বললে না। আমি জিজ্ঞাসা করছি তখন তুমি একটা মাথা নেড়ে হ্যাঁ বলছো। কিছু হয়েছে? বাড়ির কেউ কিছু আমার বলেছে? না রূপম, সেরকম কিছু হয়নি। কি বলবে? তাহলে আসলে বাবাকে অনেকদিন দেখিনি, তাই বাবার কথা না খুব মনে পড়ছে। ঠিক 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 আছে, তুমি বলো কবে কবে যাবে বলো, যে কোনো দিন আমি নিয়ে যাবো। কি হয়েছে এখানে? কিসের দাগাগুলো? বলতো কেন বারবার তুমি এক কথা বলছো বলতো? আমি এর আগেও তোমাকে বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, তুমি কেন আমাকে এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করো?
এই যে বললাম আমি নিয়ে যাবো, তাহলে এত মন খারাপ কেন এখন? কি হলো, এবার মুখটা একটু ঠিক করো। না না, এই হাসিটা এটা কি? এটা তো একটা আর্টিফিশিয়াল হাসি হয়ে যাচ্ছে। এটাকে তো একটা ন্যাচারাল হাসি করতে হবে, তার এটা তো ঝলমলে করতে হবে। এক কাজ করো তুমি, তুমি কানের দুলটা খোলো তো। হুম, কি কানের দুলটা খোলো। ভেরি গুড। ভেরি গুড। এইবার তুমি এইখানটাতে এসে বসো। হুম, এইবার তুমি আমাকে একটু হেল্প করো, নইলে আমি খুব আনাড়ি, তোমারই লাগবে। হ্যাঁ, দেখো। দেখি, সত্যি শ্রেয়া, তুমি যে কি সুন্দর দেখাচ্ছে আমি তো বলে বোঝাতে পারবো না। কেনই বা লাগবে না? কাউকে খুব ভালোবেসে সাজালে তাকে সুন্দর লাগতে বাধ্য। এই মেয়েটা এত চমকায়, কি কি হলো? রূপম কিসের একটা আওয়াজ। কিসের আওয়াজ হবে? দেখো, হয়তো বিড়াল বিড়াল হবে হয়তো। কি হয়েছে তোমার? হ্যাঁ, এত অন্য মানুষ কাছে ভয় ভয় কেন? কি হয়েছে শ্রেয়া? কি হয়েছে? আমি আছি তো, কিসের ভয় তোমার এত? হুম?
কি হয়ে গেছে? এই যে মশাই, আমি কিন্তু সব বুঝতে পারছি। জেগে জেগে ঘুমলে কিন্তু জাগানোটা মুশকিল। কি বলেছে? জেগে গেছি, আমি তো ঘুমোচ্ছি। আমি তো ছোটবেলাতে কিভাবে ঘুমোই তুমি জানো, আমি একসময় ঘুমিয়ে ঘুমিয়ে অন্য ঘরে চলে যেতাম। তারপরে অন্য ঘরে গিয়ে আমার ঘুমোতাম। সব তো জানাম না। বুঝেছি। এবার এবার তো আঁচলটা ছাড়ো। কাছে আসো, ছেড়ে দেবো। কাছেই তো আছি রূপম, আর কত কাছে আসবো? আর 1 ফুট কাছে এসো, এখানটা এত অব্দি। এটাই ছেড়ে দেবো, এত অব্দি। খালি দুষ্টুমি বুদ্ধি তাই না? এটা বাজে ব্লেম দিচ্ছ, আমি কিন্তু দুষ্টুমি কিছু করিনি। আমি তোমাকে জাস্ট একটু কাছে আসতে বলছি, এটা দুষ্টুমি কোথায় বলো? তুমি জানো আমি কত ভালো ছেলে, দুষ্টুমি করলে অনেক রকম করতে পারি, তাই না? তোমার আঁচলটা ধরে আমি টান মেরে এ কাছে নিয়ে আসতে পারি, এটা করছি কি? আমি আমি কিন্তু সব বুঝতে পারছি। খুব খুব চালাকি হচ্ছে না? না। সব বুঝতে পারছি আমি। না, এরকম চালাকি হচ্ছে না, এটা আমি ডেমো দিলাম, মানে এটা আমি করতে পারি। ব্যাস হয়েছে, আর ডেমো দেখাতে হবে না। এবার রূপম প্লিজ ওঠো। দেখো বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি আছে, আজ থেকে সবাইকে পুজোর আগে উঠতে হবে, বোঝা গেল? এই না না, এই সেরেছি সব। সকালবেলার এই ঘুম আমার প্লিজ কেড়ে নিও না, এতটা নিষ্ঠুর হলো না শ্রেয়া, প্লিজ। হ্যাঁ হবে, নিষ্ঠুর হবে। দেখো সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই আর আলসেমি না করে ওঠো। আমি স্নান করতে যাচ্ছি, হাত মুখ ধো, বুঝেছো? ওঠো, তাড়াতাড়ি ওঠো। মা, মা আমায় কিছু করতে হবে? সবই তো আমি করে ফেলেছি, তুই কি? ও এই যে চন্দন বাটাটা এখানে আছে, একটু লাল সাদা চন্দন ঘষে দে তোমার। দিচ্ছি। ও কি রে, অত জল দিয়ে ফেলে চন্দন তো পাতলা হয়ে যাবে। মা আজকে দিভাই থাকলে কত ভালো হতো বলো? ও একা হাতেই তোমার সব কাজ করে দিত, তোমার কোনো চিন্তাই থাকতো না। কেউ কি আর চিরস্থায়ী মা গো? তোমারও একদিন বিয়ে হয়ে যাবে, তুমিও চলে যাবে, তখন তোমার কথা ভাবতে ভাবতেই আমাকে একা একা সব কাজ করতে হবে। জানো মা, আজ সকালে দিভাইকে ফোন করেছিলাম, ওদের বাড়িতেও তো রাধা গোবিন্দের পুজো হচ্ছে। দিভাই খুব খুশি, সব কাজও একাই করছে প্রায়। আর জানো ওই আন্টি দিভাইকে না প্রচুর টাকা দিয়েছে রাধা গোবিন্দের জন্য গয়না কেনার জন্য, আর সেই টাকা দিয়ে দিভাই অনেক গয়না কিনেছে। আমারও তো কত স্বাদ হয় মা গো, আমার রাধা মাধবকে সাজাই, সে সামর্থ্য আমার আর কোথায়। মা তুমি মন খারাপ করো না, দাঁড়াও আমি যখন চাকরি করব আমিও তোমার রাধা গোবিন্দের জন্য অনেক গয়না করিয়ে দেবো। সেই ভালো মা, তখন আমরা অনেক বড় করে পুজো করব, তারপরে গরিব দুঃখীদের পাট পেরে খাওয়াবো। দে দেখি। এই না
করছো কেন? কেনা মালা হয়তো গাঁথা এদিক ওদিক হয়েছে বলে খুলে গেছে। ও গাঁথা ঠিক হয়নি মানে? এরকম তো আগে কখনো হয়নি। তাহলে কি ঠাকুর আমাকে কিছু কিছু বোঝাতে চাইছেন? কি রে রাধা গোবিন্দ কি বোঝাতে চাইছে? ঠাকুর তুমি কি বোঝাতে চাইছো? মা, ও বাবা, তুমি তো দেখি একবার স্নান টান করে তৈরি। হ্যাঁ মা, আজকে না মার কথা খুব মনে পড়ছে। আমি আমি ভোরবেলা একদম উঠতে চাইতাম না। মা শুধু গজগজ করতো, বলতো যে রাধা গোবিন্দর মূর্তি আছে বাড়িতে, কোথায় সকালে উঠে ঠাকুর ঘরে যাবি স্নান টান ছেড়ে? তা না, পড়ে পড়ে ঘুমোচ্ছিস। আর আজকে নিজে ঠাকুর প্রতিষ্ঠা করেছো বলে দেখেছো তো, সকাল সকাল উঠে একবার স্নান টান করে রেডি। হ্যাঁ, দুষ্টু মেয়ে। দাঁড়াও, বলছি আমি রুমাকে। এই শোনো না, রূপম উঠেছে ঘুম থেকে, সে তো লেট রাইজার। দাঁতের রোদ না লাগা পর্যন্ত তার ঘুম ভাঙবে না। ও বাবা, অনেক ফুল পেয়েছো তো? কোথায় পেলে এত ফুল? আমি তো বাড়িতে তো এত ফুল ফোটে না। না মা, কাল রাতেই কিনে এনেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ মা, মার কাছ থেকে জেনেছি পুজোর জন্য প্রত্যেক দিন ফুল লাগে, কিন্তু অত সকালে মা কাকে বলবে, তাই বাবাকে দিয়ে আগের দিন রাত্রিবেলায় আনিয়ে দিত। মা, আমি আমি বরং যাই, ঠাকুরের আসনটাও তো পরিষ্কার করতে হবে। হুম, তুমি যাও, পুজো শুরু করো গে, আমি আসছি একটু পরে। না না মা, আমি আমি ঝেড়ে গুছিয়ে সবকিছু পরিষ্কার করে রাখছি, আপনি এলে তবেই পুজো শুরু করব। পাগলি মেয়ে একটা। ঠিক আছে, তুমি যাও, আমি স্নান সেরে এক্ষুনি আসছি। হুম। রাধা গোবিন্দকে কেমন একটা খালি খালি লাগছে না?